একটা গাভী আমি আনলাম বাজার থেকে, আমার নিশ্চিত হতে হবে যে এই গাভীটা যার কাছ থেকে আমি ক্রয় করলাম সে কিমরির ডোজ দিছে কিনা, আর যদি দিয়া থাকে কতদিন ধরে দিছে। মূলত একটা ষাঁড় গরু হোক আর গাভী গাভী হোক, 3 মাস পর পর তাকে কিমরির ডোজ করতে হয়। তো 3 মাস পর পর কিমরির ডোজ করে লিভার টনিক জিঙ্ক এগুলি খাওয়াইলে রুচি থাকে, গরুর খাদ্য ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। কিমরি যদি গরুর ভিতরে না থাকে তাহলে আপনি যাই খাওয়ান যাই খাওয়ান ওর শরীরে ওটা কাজ করবে। আর যদি ভিতরে কিমরি থাকে, আপনি দানাদার খাওয়ান, ভিটামিন খাওয়ান, ক্যালসিয়াম খাওয়ান, যাই খাওয়ান, কিন্তু কাজ করবে না। আজ চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার গাগপাড়া গ্রামে। এখানে একজন প্রান্তিক খামারি যিনি গরু লালন পালন করেন। কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে, এখানে লাভটা কেমন, খরচটা বা কি হয়, এইসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন থাকবে। আশা করি সাথেই থাকবেন। আমি 1 বছর যাবত শুরু করছি, কারণ আগে প্রবাসে ছিলাম, তো ওইখান থেকে আইসা প্রথম শুরু করছি, 1 বছর হচ্ছে আর কি। আপনার এখানে কি কি জাতের গরু আছে? আমি মূলত ফিজিয়ান পারি, আর কিছু সার পালির সাথে ওই সার এক এক সময় এক এক ধরনের সার উঠাই, যেমন শাহিওয়াল, ফিজিয়ান, এগুলি এই জাতের গরু আমি পালি। এটা মূলত 2 দাঁত, প্রথম বিয়ান। এটা আমি কিনছিলাম 1,40,000 টাকা দিয়া। মূলত এই গাভীটাকে আমি পুতুল গাভী হিসেবে ডাকি আর কি, ছোটখাটো, বৈশিষ্ট্যটা খুব সুন্দর। আর এই বাছুর, এই গায়েরই বাছুর, এই ছোট গায়ের পুতুল গায়ের বাছুর আর কি। হ্যাঁ, এটা পুতুল গাই, ছোট তো, আর দেখতেও খুব সুন্দর লাগে। এই জন্য আমি এটার নাম দিছি পুতুল গাই। আর খুব শান্ত। আর যেদিন কিনছি, কিনে আনার পরের দিনই আপনার হিটে আসছিল, পরে 20 দিনই পরের হিটে বীজ দিয়ে দিছি আর কি। তো আশা করি ভালোই, এখন দুধ বানাচ্ছে আপনার এই 7-8টা হয় আর কি। হ্যাঁ, আর আমি বেশিরভাগ বাছুরে খাওয়াই, কারণ মূলত বাছুরের দুধ খাওয়ানোর লাভটা হইলো আপনার, এই কিছু কিছু মানুষ আছে দুধ বেশি বানায়, দহন করে, যার কারণে বাছুর ভালো হয় না। আমার এই বাছুরটার বয়স মাত্র 2 মাস। তো আমি একবার বানাই, আর সারাদিন বাছুরে দুধ খায়। ইনশাল্লাহ এই বাছুরটা যদি মনে করেন দুধ খাইয়া বড় হয়, তাহলে আমার দুধের টাকার চাইতে বেশি দিবে এই বাছুরে। সার বাছুর, জি, ব্রাকের বীজ, ফিজিয়ান। হ্যাঁ, এই পাশে এই গাভিটা হচ্ছে ফিজিয়ান, বিগ সাইজের গাভি। এটা মূলত কিনছিলাম, মানে প্রথম আমার খামার শুরু এই গাভি দিয়া, নকলা বাজার থেকে কিনে আনছিলাম 2,25,000 টাকা দিয়া। আর এই গাভীর বাছুর ছিল এটা বকনা। হ্যাঁ, এটা বকনা, হাই কোয়ালিটির একটা বাছুর। 9 মাস বয়সে হিটে আসছে, 10 মাসে আমি বীজ দিয়ে দিছি। এখন আলহামদুলিল্লাহ ভালো, খুব শান্ত। যে আমার মনে হয় তার মাঠ চাইতেও আরো খুব ভালো হবে দুধের কোয়ালিটিটা। ওর মায়ে 10-12টা দিত দুধ, আমি একবারই বানাইতাম। তো আমি প্রথম বলছিলাম যে দুধ বাছুরে পর্যাপ্ত খাওয়ানোর লাভটা কি, কিন্তু এখন আপনারা দেখতে পারতেছেন যে আমার যে এই যে বাছুরটা 9 মাসে হিটে আসছে, অথচ অনেক খামারি ভাইয়েরা আছেন দুধ বেশি দহন করার কারণে বাছুরটা গ্রোথ আসে না, সময় মতো হিটে আসে না। তো এই যে বাছুরটা 9 মাসে হিটে আসছে, আমি 10 মাসে কিন্তু বীজ দিয়ে দিছি, তার গ্রোথ ভালো। এই যে দুধ যদি আমি বেশি দহন করতাম, তাহলে কিন্তু এরকম গ্রোথ আসতো না, আর 9 মাসে হিটে আসতো না। অনেক খামারি ভাইয়েরা আছে বলে 18 মাস হয়ে গেল, 19 মাস হয়ে গেল, আপনার ওই কি বলে হিটে আসে না। কিন্তু আমি দুধের দিকে লক্ষ্য করি নাই। আমি একটা জিনিস চিন্তা করছি যে আমি যদি যে দুধটা বানাবো, দহন করব, ওই দুধটা যদি কিছু বিক্রি করে, কিছু বাছুরে খায় চাহিদা মতে, যতটুক দুধের প্রয়োজন একটা বাছুরের, ততটুক যদি একটা বাছুরে দুধ পায়, তার গ্রোথ বেশি হবে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তার শরীরে। তো যার কারণে যে এই বাছুরটা আপনারা দেখেন, আর ওর মা এখন 6 মাস 7 মাসের গাব। বাছুরটাও আপনার বীজ দিয়েছি, গাব হইছে ওইটাও। আর মূলত এই যে একটা সার দেখতেছেন, এই সারটা কিনছিলাম আপনার ওই নকলা বাজার থেকে। এটা শরীরে হাড্ডি আর চামড়া ছাড়া কিছু ছিল না। ৭৬,০০০ টাকাতে কিনছিলাম, ১.৫ মাস হয়েছে। তো আমি অনেক বাইরে আছে পোল্ট্রি খাওয়াই, নানান ধরনের মেডিসিন খাওয়াই। আমি মূলত খানার মধ্যে ওই দানাদার দিই, হালকা পাতলা দানাদার আর বোটটা বসি আর খড়, আর কিছু না। তো আল্লাহ দিলে আপনাদের দোয়ায় 2 মাসে ভালো গ্রোথ আসছে। আশা করি কুরবানির সামনে এটা অন্যরকম একটা সাইজ আসবো ইনশাল্লাহ, আশা করি 2 দাঁতের। আর আমার এই বকনাটা কিন্তু এখনো দাঁতে নাই। না, এখনো দাঁতে নাই। এখন বয়স 12 মাস চলতেছে। খামারি বাইরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা গরু লালন পালন করেন, আমি নতুন হিসাবে, আমি একেবারেই নতুন, মাত্র 1 বছর আমি প্রবাসী ছিলাম। আর প্রবাস থেকে এসে এই প্রথম আমার উদ্যোগ গরুর খামার নিয়েই। আর গরু পালতেও আমার ভালো লাগে। গরুর কাছে আসলে, গরুর একটু আদর দিলে, খাওয়াইলে, গরুর গোসল করাইলে খুব ভালো লাগে আমার। এই জন্যই আমি চিন্তাধারা করলাম যে গরুর খামার দিই। তো প্রথমত এই গাভীটা দিয়ে শুরু করছি, পরে 4টা সার ছিল, দুই স্তরে 3 মাস 3.5 মাস করে আপনার ওই সারগুলি রাইখা বিক্রি করে দিছি। তো মোটামুটি ভালো টাকায় বেনিফিট হয়েছে। এরপরে আমি সার এটার একটাই উঠাইছি, কারণ হইলো যে আমার 2টা গাভী, এরপরে ওই বকনারাও আপনার প্রেগনেন্ট, সাথে বাছুর আছে, এই জন্য আর কিনা হয় নাই আর কি। তো এখন আমার আশা হইলো যে গাভী বৃদ্ধি করা, যেমন বাজার থেকে গাভী কেনার চাইতে একটা গাভী দিয়ে শুরু করে, মানে ভালো দুধের ওই গাভীর থেকে বাছুর উৎপাদন করে গাভীর খামার করলে সবচেয়ে ভালো হয়। আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অনেক ভাইরাই গরু পালন করে তাদের লস হয়, এটা হওয়ার কারণটা কি? লস হওয়ার কারণ অনেকগুলি আছে, তার মধ্যে ঠিকমতো পরিচর্যা করতে পারে না, নানান ধরনের রোগ জীবাণু আক্রমণ করে, গরুর থাকার জায়গাগুলি পরিষ্কার রাখে না, গরুর যে চারি আছে চারিগুলি পরিষ্কার রাখে না। আপনাকে আমি দেখাই, আপনি একটু আসেন। এই যে আমার এই গাভীটায় কিছুক্ষণ আগে কিন্তু খানা খাইছে, আমি কিন্তু এটা পানি দিয়েও পরিষ্কার করি নাই, এত পরিষ্কার করেও খাইছে। মূলত লস হওয়ার কারণ হইল ঠিক মতন পরিচর্যা করে না। আর লাভ যদি আপনি ওই ফার্ম থেকে করতে চান, গরুরে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাদেরকে পরিচর্যা করতে হবে, ঠিক মতো মানে সময় মতো এদেরকে ওষুধ দিতে হবে, মেডিসিন দিতে হবে, ঠিক মতন খানা খাওয়াইতে হবে, গোসল করাইতে হবে, মানে পর্যাপ্ত সুবিধা তাদের জন্য রাখতে হবে। যেমন মনে করেন একটা গাভী আমি আনলাম বাজার থেকে, আমার নিশ্চিত হতে হবে যে এই গাভীটা যার কাছ থেকে আমি ক্রয় করলাম সে কিমরির ডোজ দিছে কিনা, আর যদি দিয়া থাকে কতদিন ধরে দিছে। মূলত একটা ষাঁড় গরু হোক আর গাভী হোক, 3 মাস পর পর তাকে কিমরির ডোজ করতে হয়। তো 3 মাস পর পর কিমরির ডোজ করে লিভার টনিক, জিঙ্ক এগুলি খাওয়াইলে রুচি থাকে, গরুর খাদ্য ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। কিমরি যদি গরুর ভিতরে না থাকে, তাহলে আপনি যাই খাওয়ান ওর শরীরে ওটা কাজ করবে। আর যদি ভিতরে কিমরি থাকে, আপনি দানাদার খাওয়ান, ভিটামিন খাওয়ান, ক্যালসিয়াম খাওয়ান, যাই খাওয়ান, কিন্তু কাজ করবে না। অনেক খামারি ভাইরা আছেন যে বলে অনেক কিছু খাওয়াইতেছি, ক্যালসিয়াম খাওয়াইতেছি, জিঙ্ক খাওয়াইতেছি, ভিটামিন খাওয়াইতেছি, এরপরে স্বাস্থ্য উন্নত হয় না। কিন্তু মূলত গাভীর প্রথমত লসের বিষয় হচ্ছে যে আমি যে খানাটা খাওয়াইতেছি, এই খানাটা শরীরে কাজ করার মতো এবিলিটি শরীরের ভিতরে তৈরি করে দিতে হবে। প্রথমত আপনার প্রতি 3 মাস পরে পরে গাভীকে কিমরি ডোজ করাতে হবে।
তারপরের দিন থেকে লিভার টনিক, জিঙ্ক কমপক্ষে 5 দিন আপনি খাওয়াবেন। এরপরে গরুর যাই খাওয়ান, আপনি দানাদার খাওয়ান, খড় খাওয়ান, ঘাস খাওয়ান, তার বডিতে এটি কাজ করবে, এগুলি সুন্দর মতো কাজ করবে, স্বাস্থ্য ভালো থাকবে গরুর। আর অনেক খামারি ভাইয়ারা আছেন এগুলি বুঝেন না, আপনারা বেশি দামে গরু ক্রয় করেন, আনার পরে গরু শুকাইয়া যায়, এরপরে দানাদার খাদ্যর তো অনেক দাম, এই দামি দামি খানাগুলি খাওয়ায়, স্বাস্থ্য ওঠে না, দুধের কোয়ালিটি ভালো না, দুধ কম হয়, বাছুর কোয়ালিটি ভালো না, বাছুরের কিমরি ওষুধ দিতে হয়, দেয় না, যার কারণে বিভিন্ন এই সমস্ত কারণে কিন্তু আপনার ওই খামারির লসের মধ্যে থাকে। ঠিক আছে, আপনি কিমরি ডোজ করাবেন গরুকে, টাকার জন্য আপনি ভয় পাচ্ছেন। দেখা গেছে যে আপনি 500 টাকা খরচ করলেন, আপনার 10,000 টাকার কাজ হইল, কিন্তু 500 টাকার মহব্বত করে আপনার পকেটে ভরে রাখলেন, আপনার 20,000 টাকা লস গেল। তো এইভাবেই কিন্তু খামারিরা একটা লসের মধ্যে পড়ে যায়, এই আর কি। আপনার সাথে কথা বলে অনেকটাই ভালো লাগলো। আপনি অতি সহজেই বুঝিয়ে দিলেন কিভাবে গরু পালন করতে হবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।